নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ খবর, যেটা 2022-এর যে প্রাইমারি রিক্রুটমেন্ট প্যানেল, সেই প্যানেলে কিন্তু অধিকাংশ নিয়োগ হয়ে গেছে। তারা স্কুলে জয়েন করেছেন এবং যে রিমেনিং ক্যান্ডিডেট যারা লিস্টেড, তাদের কিছু অংশ এখনও তাদের কাউন্সেলিংটা কিছুটা বাকি আছে থার্ড ফেজের। তো তারপরে কিন্তু তার পরবর্তী সময় 5% অ্যাডিশনাল প্যানেল থেকে কিন্তু নেওয়া হবে এবং তার পরবর্তী সময় যে রিমেনিং ভ্যাকেন্সি যেগুলো আছে 2020-22 কেসে, সেই 2020-22 কেসে যে ফয়সালা হবে, যে অর্ডার বা যে রায় আসবে, সেই অনুযায়ী কিন্তু বাকি ক্যান্ডিডেটদের নিয়োগ হবে। যদি 2022 যদি যেতে, তাহলে 2020-22 নিয়ে একসঙ্গে প্যানেল হবে। আর যদি 2020-22 না যেতে, তাহলে কিন্তু যারা আনঅ্যাবজর্ব তাদের কিন্তু নিয়োগ হবে রিমেনিং ভ্যাকেন্সিগুলোতে। তো খুবই গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে শিক্ষামন্ত্রীও বলেছেন যে ভোটের পরেই কিছু একটা হবে, বাকি রিমেনিং যেগুলো ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো কিন্তু সেই প্যানেলগুলো কিন্তু ছাড়া হবে, এটা কিন্তু বলেছেন। তো 2022 কেসটা কি হয় তার উপরে কিন্তু নির্ভর করছে। তো 2022 ব্যাচের যে কেস, সেটাকে উপর কিন্তু নির্ভর করছে পরবর্তী যে রিমেনিং ভ্যাকেন্সির নিয়োগ, সেটা আশা করা যায় খুব তাড়াতাড়ি কেসটা মিটে যাবে এবং যে অর্ডারই আসুন না কেন, সেই অর্ডারের ভিত্তিতে কিন্তু পরবর্তী সময়ে পরের যে ইয়েটা আছে রিমেনিং ভ্যাকেন্সি, সেই পড়ে থাকা ভ্যাকেন্সিগুলোতে কিন্তু আবার নিয়োগ হবে। তো বিষয়টা হলো এটাই। তো খুব তাড়াতাড়ি এটা হবে আশা করা যায়। সুপ্রিম কোর্টের যে কেসটা সেটা তাড়াতাড়ি মিটে যাবে এবং পরবর্তী যে রিমেনিং ভ্যাকেন্সিগুলোতে কিন্তু আবার নিয়োগ হবে এবং তার আগে তো থার্ড ফেজ কাউন্সিলিংটা হবেই এবং তারপরে 5% প্যানেল যারা আছেন তাদেরও কিন্তু সকলের হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো তারপরে যে বিষয়গুলো আছে সেটার ওপরে কিন্তু 2022 যেটা আছে কেসটা, তার উপরে কিন্তু আনঅ্যাবজর্ব যারা আছেন তাদের রিক্রুটমেন্টটা নির্ভর করছে।